বারুইপুরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অর্পণ রয়েছে, আরো বিস্তারিত জানবো কি কি কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী সেদিন। আর অর্পণ, দেখো, আগামীকাল মুখ্যমন্ত্রী আসছেন। প্রথমে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি কথা বলবেন। দুপুর সকাল 11:30 নাগাদ তিনি এসে পৌঁছাবেন, এমনটাই পুলিশ সূত্র থেকে আমরা জানতে পাচ্ছি। সেখানে থাকার পর ইন্দ্রজিৎ মণ্ডল, যাকে পিটিয়ে মারা হয়েছিল, তার বাড়িতে যাবে এবং সেখানে তার পরিবারের সঙ্গে দেখা করবেন। সেখান থেকে বেরিয়ে তিনি সূর্যপুর যে আউটপোস্ট তৈরি হয়েছে, যে নতুন করে এলাকাবাসী তারা নিরাপত্তার জন্য সেখানে একটি পুলিশ ফাঁড়ির আবেদন জানিয়েছিলেন, সেই আবেদনে সাড়া দিয়ে সেই পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। এর পাশাপাশি স্থানীয় মানুষজন, তাদেরও বক্তব্য শুনবেন তিনি। এবং গত মঙ্গলবার এসে তিনি যে কথা দিয়েছিলেন যে সমস্ত যে তাদের যে বিশেষ করে যারা নির্যাতিতার পরিবার, তারা যা চাইছেন সেটাই হবে, সেই কথা মতো কিন্তু দেখা গেল এলাকার নিরাপত্তার জন্য সেখানে আউটপোস্ট তৈরির কাজ শেষ করলো এবং আগামীকালই তার উদ্বোধন হয়ে যাবে। এবং যারা অভিযুক্ত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, প্রত্যেককে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এবং এর পাশাপাশি যে গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, তার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গে কথা বলবেন। এর পাশাপাশি যে এলাকার যে বিশৃঙ্খলা ছড়িয়েছিল তার জন্য 200 জনকে আইডেন্টিফাই করেছে এবং তার মধ্যে 37 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে আজ সকাল পর্যন্ত। বাকিদের কি কোথায় তা নিয়ে একটি প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তিনি বৈঠক করার পর তারপর তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। বেশ, সঙ্গে থাকো। অপরাধ রুখতে জিরো টলারেন্স। এদিকে শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারের পর আগামী শনিবার বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। পাশাপাশি সূর্যপুর আউটপোস্টেরও উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবারই বারুইপুরে যান তিনি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। অপরাধ রুখতে জিরো টলারেন্স। পুলিশে 1% শিথিলতা থাকলেও কড়া পদক্ষেপ। গত মঙ্গলবারই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমরা পুরো বিষয়টা দেখেছি। মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM এ। তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপি কে 72 ঘন্টা টাইম দিয়েছি। উনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে, প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%, সেক্ষেত্রেও স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রীত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে। নিরাপত্তার জন্য সূর্যপুরে আউটপোস্টের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। যেমন কথা তেমনই কাজ। শনিবার সেই আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি।
বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ এবং খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী কড়া হুঁশিয়ারি ছিল। 72 ঘন্টার মধ্যে ডিজিপির কাছ থেকে একদিকে যেমন রিপোর্ট তলব করেছিলেন মুখ্যমন্ত্রী, অন্যদিকে বলা হয়েছিল যে নাবালিকার পরিবারের তরফ থেকে একটি আউটপোস্টের জন্য আবেদন করা হয়েছিল এবং সেই বিষয়ে এবারে তৎপর বারুইপুর পুলিশ। বারুইপুর পুলিশের যিনি সুপার রয়েছেন তিনি ঠিক সূর্যপুর ঘাটের কাছে যে বাড়ি, সেই বাড়িতে এসেছেন এবং বাড়ির মালিকের সঙ্গে বৈঠক করছেন এবং বেশ কয়েকটি জায়গা পুলিশের তরফ থেকে চিহ্নিত করা হচ্ছে। অর্থাৎ এই যে আউটপোস্ট, এই এলাকাগুলোতে যেখানে অপরাধমূলক কার্যকলাপ ঘটে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের আউটপোস্ট অত্যন্ত জরুরি, এমনটাই কিন্তু স্থানীয়দের একটা দাবি ছিল এবং সেই বিষয়কে সামনে রেখেই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন যে যত দ্রুত সম্ভব এই পুলিশের আউটপোস্ট তৈরি করা হবে এবং এসপি নিজে রয়েছেন, বেশ কয়েকটি জায়গা তিনি ঘুরে দেখছেন। এরকমই সূর্যপুর ঘাটের কাছে একটি বাড়ি রয়েছে, সেই বাড়িতেও যারা মালিক তাদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ যাতে পরবর্তীতে এরকম ধরনের কোনো রকম ঘটনা না ঘটে আর অপরাধমূলক ঘটনা কমানোর জন্যই এখানে যে আউটপোস্টের দাবি ছিল সেই আউটপোস্ট কোথায় হবে এবং কোন জায়গা সে আউটপোস্ট হিসেবে নির্বাচিত করা হবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে তৎপর ভূমিকা পালন করা হচ্ছে। ক্যামেরা রাজীবের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, দক্ষিণ 24 পরগনা।